নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজ 10 জুলাই, বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা 2025। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ম্যাক্সিমাম জায়গা রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমেই চলে আসছি দিল্লি আজাদপুর মান্ডি। দিল্লি আজাদপুর মান্ডিতে 90 গাড়ি আমদানি, কালকের 42 গাড়ি ব্যালেন্স আছে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি যে সময় ভিডিও বানাচ্ছি এখনো ফোন করেছিলাম, এখনো বৃষ্টি চলছে, বেচা কেনা খুব স্লো। হল্যান্ড আলু 10 টাকা থেকে 12 টাকা কিলো বিক্রি হচ্ছে। 3797 550 থেকে 600 টাকা। চিপসোনা 600 থেকে 600, 750 টাকা। এলার গুজরাটের আলু 20 টাকা থেকে 22 টাকা একই জায়গায় দাঁড়িয়ে আছে। এলার পাঞ্জাবের এলার দেখুন 400 টাকা থেকে 600 টাকা পাঞ্জাবের এলার বিক্রি হচ্ছে। সূর্যা বিক্রি হচ্ছে পাঞ্জাবের 650 টাকা, আর উত্তরপ্রদেশের 650 থেকে 725। জারদোসি বিক্রি হচ্ছে 900 টাকা প্যাকেট 50 কিলো। গুল্লা 450 থেকে 500। পাঞ্জাবের ডায়মন্ড 400 থেকে 450। গেডিং 50 কিলো, গেডিং 50 কিলো মানে একদম ড্রাই করাস। পাঞ্জাবের হাল খুব একটা ভালো নয়, আমাদের থেকেও পাঞ্জাবের হালটা খারাপ আছে। বারাবাঁকি মান্ডিতে চিপসোনা বিক্রি হচ্ছে 13 টাকা, 14 টাকা, 15 টাকা কিলো। সিন্দুরি আলু ওনারা বলে রাজেন্দ্র ওয়ান 1100 থেকে 1150 টাকা কুইন্টাল। হল্যান্ড বিক্রি হচ্ছে 1400-1500 টাকা কুইন্টাল। আর বারাবাঁকি কোল্ড স্টোরেজের পরিস্থিতি হচ্ছে 1000 থেকে 1050 টাকা কুইন্টাল কোল্ড স্টোরেজের গেডিং আলু কোল্ড স্টোরেজের দাম, মানে একদম বাই ট্রাক লোড। এটা হচ্ছে দাম আছে বারাবাঁকি মান্ডিতে। মানে আমাদের জ্যোতির সঙ্গে টালি হয় ওই রাজেন্দ্র ওয়ান। বিহারে ওনাদের লাল আলুটাও যায়, আমাদের জ্যোতিটাও যায়। আমাদের লাল আলুটা যেমন হার্ড মজবুত, ওনাদের এই রাজেন্দ্র ওয়ানটাও সেরকম মজবুত, সেরকম রংটা লাল। দুটো আলুর টেস্ট সেম, খেয়ে আমার দেখা আছে। চক্রপুর কানপুর মান্ডিতে আমদানি কম আছে, 35 গাড়ি থেকে 40 গাড়ি আমদানি। 3797 10 টাকা থেকে 11 টাকা কিলো। 3797 গোল্লা 7 টাকার থেকে 8 টাকা। খিয়াতি হাইব্রিড আলু 7, 8, হাইয়েস্ট 9 টাকা। হল্যান্ড হচ্ছে 1200 থেকে 1400 টাকা কুইন্টাল। কাঞ্চন 8 টাকা থেকে 11 টাকা। চিপসোনা 8 টাকা থেকে 12-13 টাকা। সিন্দুরি আলু মানে যেটা এই রাজেন্দ্র ওয়ান বলছিলাম, ওটা রিয়েল নাম হচ্ছে সিন্দুরি। বেশিরভাগ চাষ হয় কন্নৌজ ডিস্ট্রিক্টে, 1200 থেকে 1300 টাকা কুইন্টাল। কন্নৌজ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে বিল্লোর, গুরসাইগঞ্জ, সব ওই এরিয়াতেই পড়ছে। জয়পুর মোহনা মান্ডিতে 75 থেকে 80 গাড়ি আমদানি। 3797 9, 10 অ্যাভারেজ বিক্রি। সুপার আলু হচ্ছে 11 টাকা 12 টাকা। হল্যান্ড আলু খুব ভালো দাম আছে, 15 থেকে 16 টাকা কিলো। হাইব্রিড আলুর হাল ওখানেও খারাপ আছে, 700, 800, 900 টাকা কুইন্টাল। সুপার হলে 900 থেকে 1000 টাকার মধ্যে কুইন্টাল। গোল্লা 7 টাকা থেকে 7.5 টাকা বিক্রি হচ্ছে। চিপসোনা 12, 13, 14 টাকা হাইয়েস্ট। আলিগড় মান্ডিতে গতকাল পর্যন্ত ধোঁয়াধার বিক্রি ছিল, আজকে সেখানে আমদানি বেশি আছে, সেল কম আছে, দাম একই আছে। চিপসোনা 625 থেকে 650, 3797 550 থেকে 600, 275 T7 750 থেকে 800।
এইবারে হচ্ছে আমাদের আমলাশুলি। আমলাশুলিতে 4টি কোল্ড স্টোরেজ আছে। আমলাশুলিতে গড় আলুর দাম হয়েছে 1010 টাকা থেকে 1020 টাকা 30 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি হিসাবে। বন্ডের দাম আছে 78,000 থেকে 80,000 টাকা গাড়ি, মানে 340 থেকে 350 টাকা বন্ডের দাম আছে। সিকে রোডে 10,200 প্যাকেট আজকে ড্রাই হচ্ছে, দাম হয়েছে 1020 থেকে 1030 টাকা। শালবনীতে 1020 থেকে 1030 টাকা। আর সব থেকে যেটা টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে কতুলপুর। কতুলপুরে 9,400 প্যাকেট ড্রাই হচ্ছে, তার মধ্যে 4,300 প্যাকেট পেন্ডিং, বাছাই হবে না। 5,100 প্যাকেট বাছাই হচ্ছে, সেইটার দাম হচ্ছে 1,000 টাকা থেকে 1,010 টাকা কুইন্টাল। কাবলে কলকাতা ডালার দাম খুলেছে 610 টাকা থেকে 20 টাকা, অন্ধ্র ডালা 600 টাকা, আর বিহার গড় 510 টাকা থেকে 515 টাকা 50 কিলো প্যাকেট। আমলাগোড়ায় 11,828 প্যাকেট ড্রাই হচ্ছে, 1,020 টাকা 30 টাকা দাম হয়েছে। শ্রীনগরে আজকে 12,000 প্যাকেট আলু গ্রেডিং হচ্ছে, 12,000, তা ওখানে 1,000 থেকে 1,010-20 টাকা মার্কেট হয়েছে। মানে কতুলপুরের সঙ্গে আবার শ্রীনগরের টালি, কতুলপুরের সঙ্গে শ্রীনগরের টালি পাশাপাশি তো। চন্দ্রকোনা টাউন, চন্দ্রকোনা টাউনের দাম হয়েছে 1,020 টাকা থেকে 1,030 টাকা। আলু ভালো নেমেছে, 18,000 প্যাকেটের মতো আলু নেমেছে। আর জামালপুর, জামালপুরে পচা তুলে দাম হয়েছে 540 থেকে 580, যেটা গতকাল 590 পর্যন্ত ছিল, আজকে সেখানে 10 জামালপুর কালকের থেকে 10 টাকা কম আছে। কুমরুল 675 টাকায় দাঁড়িয়ে আছে, মেমারি 670 টাকা দাম করেছে, আর সিঙ্গুর 610 টাকা থেকে 630 টাকা। আচ্ছা, এবারেতে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আসামের আপডেট, আসাম এবং উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে লাল আলু বন্ডের দাম আছে 95,000 থেকে 1 লাখ টাকা গাড়ি। সাদা আলু বন্ডের দাম আছে 70,000 থেকে 71,000। আর যেটা একটু কমাকমতি আলু আছে বিহার গড়, বিহার ছাড়া হবে না, সাইজ ছোট সাইজ বেশি, তো সেই আলুটা হচ্ছে আপনার এর থেকে 4,000 টাকা কম, মানে আপনি ধরুন 66, 67, 68,000 টাকা পর্যন্ত গাড়ি গড় আলুর বিহার গড়টা। আসাম ইম্ফলে দাম আছে 1,800 থেকে 2,000 টাকা কুইন্টাল পাইকারি বিক্রি হচ্ছে। তিনসুকিয়ায় 1,400, 1,500 থেকে 1,900 টাকা পর্যন্ত তিনসুকিয়ার দাম আছে। আর আগামীতে বরপেটার দামটা দেওয়ার চেষ্টা করব। বা টোটাল আমার কাছে অনেকে কমেন্ট করেছেন যাতে বাংলার আলু কৃষকের উপকার হয়, বাংলার যে আলু যে যে মোকামে যায় সেই মোকামের আপডেট দিলে ভালো হয়। এখন আপডেট আপনারা বললেন আর আমি দিয়ে দিলাম, এটা তো সহজ জিনিস নয়। তার কারণ হচ্ছে আমাকে প্রত্যেকটা মোকামে পৌঁছাতে হবে, সেই সমস্ত আড়তদারের সঙ্গে কথা বলতে হবে এবং তেনাদের ভিডিও বানাতে হবে, তেনাদের ফোন নাম্বার সংগ্রহ করতে হবে, তারপর আমি আপডেটটা দিতে পারবো। যেমন বাইরে উত্তরপ্রদেশের সমস্ত জায়গা ভালোভাবে ঘোরা আছে, পাঞ্জাব ঘোরা আছে, হরিয়ানা ঘোরা আছে, তো এই জায়গাগুলো আমি ফোনে খোঁজ খবর নিয়ে আমি ভিডিওতে আপডেটটা দিয়ে দিতে পারি। তা ওই জায়গাগুলো একবার না ঘোরা পর্যন্ত আমি আপনাদেরকে আপডেট দিতে পারছি না। তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলার আলু যে যে মোকামে যায় সেই মোকামে আপডেট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি।
আর দেখুন, শুধু যে বাংলার মার্কেট ডাউন হয়েছে সেটা কিন্তু নয়। বাংলার সঙ্গে টালি হয় কাদের? বাংলার সঙ্গে টালি হয় উত্তরপ্রদেশে। বাংলার সঙ্গে টালি হচ্ছে কানপুর মান্ডি। কানপুর মান্ডিতে যদি দেখেন মার্কেট হাই হয়েছে, তাহলে জানবেন যে বিহার ঝাড়খণ্ডের ডিমান্ড হাই আছে, গড়ের দাম বাড়তে হবেই। 100 গড়ের দাম বাড়বে। যদি বিহার, যদি আপনার কানপুর মান্ডির পরিস্থিতি খারাপ হয়, তাহলে বাংলার গড় মোকামে মার্কেট অবশ্যই খারাপ হবে। আর যেমন ধরুন বারাবাঁকিটা আমি বারে বারে উল্লেখ করি কেন? বারাবাঁকির সঙ্গে আমাদের একটা বিশাল সম্পর্ক। বারাবাঁকির আলু যে মার্কেটে, যে মান্ডিতে যে বিক্রি হয়, সেই আলুটা আমাদের বাংলার জ্যোতি আলুও সেই মোকামেই যে বিক্রি হয়। দুটো আলুই মজবুত আলু, জ্যোতিও মজবুত, আর ওনারা বলেন রাজেন্দ্র ওয়ান মানে সিন্দুরি আলু, ওটাও মজবুত। দুটো আলু খেতে একই টেস্ট, খালি রঙের তফাৎ, লাল আর সাদা। তো সেই বারাবাঁকিতে রেডি আলুর দাম হচ্ছে 1000 টাকা কুইন্টাল। খুব মোটা একদম চকচকে যে আলুটা, সেটা 1050 টাকা। তাহলে বারাবাঁকি মানে উত্তরপ্রদেশের বারাবাঁকি ডিস্ট্রিক্ট যে জ্যোতি আলুর সঙ্গে টক্কর নেয়, তার পরিস্থিতিটাও খুব একটা ভালো জায়গায় নেই। সেখানেও 1000 টাকা কুইন্টাল দাম হয়ে গেছে, 1050 টাকা। আর এখানে আমাদের মেদিনীপুর 1020 টাকা 30 টাকা দাম রেখেছে। তো সেই হিসাবে মার্কেটটা একই পজিশন আছে, তবুও বারাবাঁকি হিসাবে ধরতে গেলে আরো 20 টাকা বাড়া উচিত। আর এখানে ধরুন পটলের মাথা গরম হয়ে গেছে। পটল মানে যে পটল আমরা খাই, পটল মানে কোনো ব্যক্তি নয়। এক কৃষক আমাকে ফোন করেছিলেন, তিনি বলছেন আজকে পটলের মাথা গরম। বাঁকুড়া থেকে পটল 40 টাকা কিলো। করলা যেটা এক সপ্তাহ আগে 8 টাকা কিলো ছিল, সেই করলার এত মাথা গরম হয়ে গেছে, করলা আজকে 80 টাকা কিলো। ঝিঙ্গার এত দাম হয়ে গেছে, সেই ঝিঙ্গা আজকে 70 টাকা কিলো। তাহলে আলুর কি মাথা গরম হবে না? বর্ষার জন্য এত সবজির দাম বাড়লো, অথচ আলু একটু গরম হচ্ছে না কেন? ঠান্ডা ঘরে আছে বলে? সেটা নয়। আলু একটা হচ্ছে সর্বভারতীয় পণ্য। আলুটা এক রাজ্য থেকে আর এক রাজ্যে চলে যায়। এখান থেকে বাংলা থেকে লোড করে ভারতবর্ষের যে প্রান্তে পাঠাবেন, সেই প্রান্তে আলুটা সুষ্ঠুভাবে সুন্দর অবস্থায় পৌঁছাবে, কোনো খারাপ হবে না। কিন্তু কোনো সবজিকে আপনি অত দূর ছোটাতে পারবেন না। সবজিটা হচ্ছে লোকাল, তো লোকাল, আর এই আলুটা হচ্ছে স্পেশাল। এর জন্ম আগেই হয়ে গেছে, আর সবজিটা হচ্ছে টাটকা, হচ্ছে টাটকা দাম। তো সেই হিসাবে আলুর সঙ্গে এক কথায় ধরতে গেলে সবজির কোনো সম্পর্ক নেই। আর আলু বলছে যে আলু ঠান্ডা ঘরে আছে বলে কি আলুর মাথা গরম হচ্ছে না? আলুটা সারা ভারতবর্ষে ঠান্ডা হয়ে গেছে। আর এর আগে আমি বলেছিলাম আপনাদেরকে সেল ফাস্ট, সেল ফাস্ট, সেল ফাস্ট। আর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব লোনটাকে পরিশোধ করুন। লোন পরিশোধ করে ফ্রি বন্ড পকেটে রাখুন, যখন খুশি তখন বেচবেন। লোন নিয়ে কেউ আগস্ট মাস আসবেন না। তার জায়গায় জুলাই মাসেই এমন পরিস্থিতি হয়ে গেছে, স্টোর মালিকরা খবর করতে শুরু করে দিয়েছেন যে আপনারা আলু বেচুন। তাহলে আমি যে আপনাদের প্রতিনিধি, আমি যে আপনাদেরকে সঠিক খবর দিয়েছিলাম, এতে কোনো সন্দেহ আছে বলে মনে হয় কারো? আর লোডিং এ আমি কি বলেছিলাম? লোডিং এ বলেছিলাম আলু চাষি বন্ধুরা 50% আলু মাঠে বিক্রি করুন। আর যদি মনে করেন এবছর রাখবো না, সব আলুটাই মাঠে বেচে দেওয়া ভালো। যে কৃষকরা শুনে মাঠে বেচে দিয়েছেন, তেনাদের বিষয়টা আলাদা।
যেনারা পরে শুনেছেন, এখনো আমি গ্রাউন্ড জিরোতে সমস্ত কৃষকের কাছে পৌঁছাতে পারিনি। সকল কৃষক, সকল ব্যবসায়ী, সকল কোল্ড স্টোরেজ ওনারদের কাছে আমার অনুরোধ, আমি যেমন বাংলার প্রতিটি কৃষকের কাছে পৌঁছতে পারি তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। কৃষকের হিতে চ্যানেল, কৃষকের যাতে আমি উপকারে আসতে পারি। এইবারেতে আজকে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছেন যে আপনার কি মতামত। সেল ফার্স্ট যে বলেছিলাম না, এখন আর আমি সেল ফার্স্ট বলবো না, এখন আপনার আলু, ডিসিশন আপনি নেবেন। আমার ডিসিশন আমি লোডের আগে দিয়েছি, লোড চলাকালীন দিয়েছি, স্টোর খোলার সাথে সাথে দেওয়া শুরু করে দিয়েছি। এই মুহূর্তে আমার আর কিছু বলার নেই, আপনারা নিজেরা যেটা ভালো বুঝবেন সেটা করবেন, এর বেশি আমার কিছু বলার নাই। আমি চাই বাংলার আলু চাষী পরিবার সুখে থাক, আনন্দে থাক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।